বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আর শুভ দুপুর। তোমরা সবাই কি করতেছো বলো? আমি তো দেখো, আমার অনেক কাজ থাকে। আমি এই যে পাখিদের খাবারটা দিয়ে দিই, আর গায়ের খাবারগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আবার সন্ধ্যাবেলা আসতে হয়, বুঝতে পারছো? যাই হোক, এই দেখো তোমাদের ঝর্ণাতে নিয়ে আসছি। সুন্দর একটা জায়গা, আর প্রতিটা মুহূর্তের মধ্যে খুশি থাকার দরকার। খুশি থাকতে গেলে কিছু না কিছু করতে হবে, বুঝতে পেরেছো? তুমি সবসময় হাতের মধ্যে একটা বিজি রাখবে কিছু না কিছু দিয়ে। আমি কিন্তু সত্যি খুব বিজি থাকি, এমন না যে আমি একদমই টাইম পাই না বন্ধুরা। কালকে একদম টাইম পাইনি। এই তাড়াতাড়ি চলে আসবি। এই দেখো, এদের বি মুখের টেস্টি আছে, বুঝতে পারছো? এই দেখো, এদের জন্য খাবারটা দিলাম। এক্ষুনি গরম গরম রান্না করে নিয়ে আসলাম। ভাত, ম্যাকরনি, এইসব এদেরকে দিয়ে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ? আমার তো মনে হয় যে মানুষের থেকে এরাই সুখী জীবন বেশি। দেখতে পাচ্ছ? এরা ঠিক টাইম মতন খাচ্ছে, ঠিক টাইম মতন জলে খেলাধুলা করছে, স্নান করছে জলের মধ্যে। এই দেখতে পাচ্ছ? সেই সুন্দর জল। এদের খাবার ব্যবস্থা করে দিয়েছে সবাই মিলে, সেই সুন্দর। বাহ, সেই সুন্দর জল, একদম নদীর মতন, গ্রামের মতন ফিল করলাম। যেমন মনে করলাম আমি আমাদের বাড়িতে আছি। আমাদের বাড়ির পাশে নদী আছে অনেক কয়টা, একদম ঘরের সাথে একটা নদী আছে, বুঝতে পেরেছ? যাই হোক, ওই দেখো ওরা খাওয়া দাওয়া করছে। এদের লাইফটা খুবই সুন্দর, বুঝতে পেরেছো? কোনো টেনশন নেই। তো বন্ধুরা, সত্যি বলছি, মানুষের জীবনে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কখন কি হয়ে যায় কোনো কিছু বলা যায় না। তাই সময় থাকতে ভালো কাজ, ভালো কর্ম, মানুষের সাথে ভালো ব্যবহার, এইসব করাটাই ভালো। কেন জানো? যত ভালো কাজ করবে ততই তোমার উপরের রাস্তাটা ক্লিয়ার থাকবে। যে মানুষ তোমার খারাপ, যত একটা কথা আর একটা পৌঁছাচ্ছি, তোমার নামে যে যত নিন্দা করবে তার পুণ্যটা কিন্তু তোমার কাছে চলে আসবে। সেই জন্য বলছি বন্ধুরা, খুব সাবধান। কারণ নিন্দা